প্রেশার মেজারমেন্টে আজকে আমরা একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে ইন ফিগার। এই ফিগারটা আমার আসলে দেওয়া আছে, এটা পরে সলিউশন ফিগার। ইন ফিগার ইজ শোন এ কনিক্যাল ভেসেল হ্যাভিং ইটস আউটলেট অ্যাট এল টু হুইচ উইচ ইউটিউব ম্যানোমিটার ইজ কানেক্টেড। একটা ইউটিউব ম্যানোমিটারের সাথে একটা কনিক্যাল ভেসেল কানেক্ট আছে। দ্য রিডিং অফ দ্য ম্যানোমিটার গিভস ইন ফিগার। ফিগারে সব কিছু ডাটা দেওয়া আছে। when the vessel is empty, যখন এই ভেসেলটা খালি ছিল তখন দেওয়া আছে। ফাইন্ড দ্য রিডিং অফ দ্য ম্যানোমিটার when the vessel is completely filled by water, যখন এই ভেসেলটা ওয়াটার দ্বারা ফুলফিল থাকবে। ফার্স্টে ওয়াটার না থাকা অবস্থায় কীরকম সেটা দেখে নিই। ওয়াটার যখন ছিল না, এখান থেকে একটু দূরত্ব আমার S1, এটা কিন্তু ওয়াটার, এবং মার্কিউরি লেভেল এখানে গিয়ে নিচু, তাই এটা কি ধরলাম আমরা নিউট্রাল এক্সিস ধরলাম। একটু তো নিউট্রাল একটু বাদ, এবার বাম পাশে লেম্বে যদি আসি, এটা হচ্ছে মার্কিউরি লেভেল, যেটা দেওয়া আছে 150, এবং এটা হচ্ছে মার্কিউরি লেভেল থেকে এই ভেসেলের ইয়া পর্যন্ত এইচ মানে 150 আমরা এটা বের করলাম। এখন যদি এখানে পানি দেওয়া হয় তাহলে এই লেভেলটা আরেকটু নিচে নেমে যাবে এবং এটা একটু উপরে উঠে যাবে। যদি এখানে দেখি, এখানে পানি ফিল আপ করার ফলে আগে ছিল এই জায়গাটায়, আসছে এখানে মার্কিউরি লেভেল, এবং আগে ছিল মার্কিউরি লেভেল এখানে, চলে আসছে এখানে। আগে ছিল নিউট্রাল এক্সিস এটা, এখন হয়ে গেছে এটা। কতটুকু নিচে নামছে? ওয়াই পরিমাণ নিচে নামছে। কতটুকু উপরে উঠছে? ওয়াই পরিমাণ উপরে উঠছে। তাহলে আমরা ফর এমটি, আমরা যে খালি ভেসেল আছে H1S1, যখন এমটি ছিল তখন H1S1 দিয়ে তার যে ভ্যালুটা সেটা হচ্ছে কি, এই S2 এবং S2, এটা এখানে S2, এখানে S1, এদের গুণফল সমান। তাহলে এসটা বের করলাম। এই এসটা হচ্ছে S1 H1 এবং S2 S2, এখানে S1 S1 S2 S2। আচ্ছা, S2 S1 পাইলাম, সেটা হচ্ছে প্রায় 2040 মিলিমিটার। এখন নট ফুল অফ ওয়াটার, যখন নট তো না, নাও ফুল অফ ওয়াটার, যখন পানি দ্বারা ফুল করা হয়েছে তখন কী হয়েছে, এখানে প্রেশার আছে হচ্ছে এই পানির 2 মিটার হাইটের জন্য, H1-এর জন্য, সাথে ওয়াইও আছে। হাইটটা কত হবে? এর টোটাল হাইটটা হবে 2 H1 এবং ওয়াই, এবং এখানে মার্কিউরি লেভেলের হাইট কিন্তু এটা পুরোটা হবে, কী হবে, এ ওয়াই এবং 100। তাহলে বাম পাশে এই তিনটার যোগফল, ডান পাশে এই তিনটার যোগফল, দেখি কি আসে। 150, এই যে 150 প্লাস এ ওয়াই মানে 2y, 150 2y ইন্টু স্পেসিফিক গ্রেভিটি অফ হেভি লিকুইড মার্কারি S2 13.6 দিলাম। এবার ডান পাশে H1 প্লাস 2 মিটার অথবা 2000 মিলিমিটার বাই প্লাস ওয়াই, তাহলে H1 প্লাস ওয়াই প্লাস 2000 মিলিমিটার ইন্টু 1, এটা কি পানি স্পেসিফিক গ্রেভিটি। এখান থেকে আমি ওয়াইয়ের মান পাইতেছি, এটা এটা যেহেতু এতে ছিল, এটা আমার ছিল হচ্ছে, এটা হচ্ছে মিলিমিটারে। এখন রিডিং অফ ম্যানোমিটার ইজ 150 প্লাস 2y, এই যে এটা ম্যানোমিটার রিডিং 150 প্লাস 2y, তাহলে 150-এর মান কত হবে? ম্যানোমিটার রিডিংটা কী আসতেছে? এটা তো ম্যানোমিটার রিডিং, মূলত আমাকে এটা বের করতে বলছে যে ম্যানোমিটারের রিডিংটা কত আসতেছে। আমার ওয়াই ভ্যালু লাগবে, ম্যানোমিটার রিডিংটা কত আসতেছে, ওয়াই ভ্যালু লাগবে। ওয়াই থাকলে এই 150 প্লাস 2y, ওয়াই ভ্যালু পাইছি 276.3, তাহলে এখানে বহাই দিলাম 50 প্লাস 2y, তাহলে 302.6 মিলিমিটার। এটা হচ্ছে কি আমার মার্কারি রিডিং, ম্যানোমিটার রিডিং। এটার সাথে আমি যদি এটাকে যদি মিটারে নিয়ে গিয়ে 981 যদি গুণ করি, তাহলে এটা প্রেশার পেয়ে যাব। পরবর্তী তার একটা ম্যাথ আছে, in figure show a pressure gauge with the following particular cross section area of the bulbs L এর ক্রস সেকশন হচ্ছে 1200 মিলিমিটার স্কোয়ার, এবং ক্রস সেকশন এরিয়া অফ ইচ ভার্টিক্যাল লেম্প, প্রত্যেকটা ভার্টিক্যাল লেম্পের ক্রস সেকশন এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার করে। স্পেসিফিক গ্রেভিটি অফ দ্য ফ্লুইড ফিল্ড ইন বাল্ব, এই বাল্বে যেই এয়ারগুলো আছে, ফ্লুইডটা আছে,
বড় বড় বাল্বে সেটা হচ্ছে 0.9, এবং আরেকটা বাল্বে কী আছে, এই আরেকটা বাল্বে হচ্ছে হচ্ছে ওয়াটার। এখানে আছে লিকুইড যেটা 0.9 স্পেসিফিক এবং ওয়াটার 1 স্পেসিফিক গ্র্যাভিটি। ইফ দ্য সারফেস অফ সেপারেশন ইজ দ্য lame attracted to M, find the displacement of surface of separation when the pressure of the surface in M is greater than, that is L by N, amount equal to 20 millimeter of head of water. এটা তো নিউট্রাল অবস্থা আছেই। আমি যদি এখানে 200 মিলিমিটার ওয়াটার প্রেশার দিই, তাহলে এটা কতটুকু নিচে নামছে এবং এটা কতটুকু উপরে উঠছে, এটা আমার বের করতে হবে। মানে এখানেও আননোন কি, এ ওয়াই। এখন কথা হচ্ছে এখানে যেটুক নিচে নামক এবং এখানে যেটুক নিচে নামক, এখানকার ভলিউম এবং এখানকার ভলিউম তো সেম। তাই ফার্স্টে আমরা এই ভলিউম সমান এই ভলিউম দিয়ে ওয়াইয়ের একটা মান পেয়ে নিব। এখানকার ওয়াই মান হবে y/40, এটা নামে y/40। এটা যদি y/40 নিচে নামে, তাহলে এটা হবে y/40 উপরে উঠবে, কারণ দুইটারই আমার ডায়ামিটার, এই ক্রস সেকশন এরিয়া সেম। ক্রস সেকশন এরিয়ার সাথে যদি আমরা হাইট গুণ করি, তাহলে তো অবশ্যই কী পাইতেছি, ভলিউম পাইতেছি। এটা ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে 30 মিলিমিটার, এটার সাথে যদি আমি এই ওয়াই গুণ করি, তাহলে ভলিউম পাইতেছি। সেটা এখানে করছে, করে ওই এটা বার করছে, এই যে এটা বের করছে। কী করছে এখানে করছে, ওয়াই ইন্টু ক্রস সেকশন এরিয়া অফ স্মল পাইপ, সেটা হচ্ছে 300 মিলিমিটার, 330 মিলিমিটার স্কোয়ার, এবং ক্রস সেকশনাল 1200 মিলিমিটার ইন্টু হচ্ছে ওয়াই নট। তাহলে এখানে ওয়াই নটের মান কী আসতেছে, ওয়াই নটের মান আসতেছে y/40। এই y/40টাই আমার এখানে দেওয়া হয়েছে। এবার আগে ছিল ইনিশিয়াল এক্স, এখন হয়ে গেছে z, তাই না? আচ্ছা, এবার আমি যদি ইয়াতে আসি, আমার ম্যাথে আসি, ফার্স্টে এখানকার প্রেশার নিউট্রাল অ্যাক্সিস তো এটা হয়ে গেছে, এখন এটা নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এখানে প্রেশার কী আছে, এখানে প্রেশার ওয়াটারের প্রেশার আছে। ওয়াটার প্রেশার কী হবে, y/40 প্লাস HL প্লাস ওয়াই, এই যে y/40 প্লাস HL প্লাস ওয়াই, এখানে S1 গুণ করছি, ইন্টু S1 গুণ করছি। এখানে কী করছি, এই যে এখানকার y/40 প্লাস HL প্লাস এই ওয়াইটা, এই যে ওয়াইটা, এটা কী করছি, HL প্লাস y/40 প্লাস ওয়াই, S1 গুণ করছি। ডান পাশে কী আছে, ডান পাশে হচ্ছে একটুক তো কমে গেছে, একটুক তো নাই, এখানে এই প্রেশারটা আছে। এখন এটুকুর জন্য প্রেশার কী হতে পারে, 20 মিলিমিটার ওয়াটার প্রেশার হবে। আমি যদি 20-এর সাথে যদি মিলিমিটারকে 10⁻³ ইন্টু 9810 গুণ করি, তাহলে এটার প্রেশারটা চলে আসে। হ্যাঁ, এটার প্রেশারটা আসতেছে হচ্ছে, আচ্ছা ডাইরেক্ট 20 মিটার রেখে দিছে। 20 মিলিমিটারের সাথে আমি ডাব্লিউ গুণ দেই, ডাব্লিউ সমান কি S ইন্টু 9810। তাহলে এখানে সব জায়গায় অলরেডি 9810 বিয়োগ করা হয়েছে, তাহলে এই 20-এর সাথে S1 গুণ করা আছে। তারপর হাইটের সাথে আবার S1 হবে। এখানে তো এটা গেলই, এটা তারপর এখানে কী কী আছে, এটা বাদ। একটু হাইট HM মাইনাস y/40, এখান থেকে পুরো HM থেকে এটা বাদ যাবে এবং এই ওয়াইটা যোগ করা হবে এইচ থেকে। HM প্লাস ওয়াই এবং মাইনাস y/40 বাদ দিচ্ছি S2। এখানে ক্যালকুলেশন করে আমি এই ওয়াইয়ের মানটা পেয়ে যাবো, ওয়াইয়ের মানটা হচ্ছে এটা। তাহলে হিন্স ডিসপ্লেসমেন্ট অফ সেপারেশন অফ সারফেস ইজ 135 মিলিমিটার। তার মানে এই এতটুকু মান হচ্ছে 135.1 মিলিমিটার, 1 মিলিমিটার হয়ে গেল। এখন আমি যে একটা সিঙ্গেল ম্যানোমিটার দেখি, সিঙ্গেল কলাম ম্যানোমিটার বা মাইক্রো ম্যানোমিটার, তাহলে এটা এরকম একটা ট্যাঙ্ক থাকবে, ট্যাঙ্কের নিচ দিয়ে একটা নলটা সিঙ্গেল ম্যানোমিটারটা দিলাম বা কলাম ম্যানোমিটার দিলাম। এখানে হবে কি, ফার্স্টে ছিল এই হেভি লিকুইডের, এখানে ছিল সারফেসটা, যখন এখান থেকে ওয়াটার পড়ছে প্রেশার দিচ্ছে, তখন সে এখান থেকে চলে আসছে, কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল্টা এইচ, এবং এখানে কতটুকু উঠছে ডেল্টা এইচ। তাহলে নিউট্রাল অ্যাক্সিস এটার সাপেক্ষে বাম পাশে কী আছে, এখানকার পয়েন্টের প্রেশার আছে, এখান থেকে এটার প্রেশার সাথে ডেলিসের প্রেশার, ডান পাশে শুধু কী আছে S2 এবং ডেলিসের প্রেশার। তাহলে এটা এখানে করতেছি, একদম ডান পাশে আছে এই স্লাইট লিকুইডের, মানে এই এখানে সব জায়গা থেকে আমার 9810 ভাগ করে দেওয়া হয়েছে। তাই কি আছে, শুধু এইচটা আছে, এখানে কি আর কি নাই, এখানে আছে এস এবং এইচের মান।
এখানে শুধু এস এবং এসের মানটা আছে আর কিছু নাই। তাহলে এখানে এটা কি প্রেশার অফ হাইটের এই পয়েন্টে লিকুইডের। আবার S1 প্লাস ডেল্টা S1 প্লাস ডেল্টা এস ইন্টু S2, এখানে যেহেতু লাইট এই S2 দিছি, এখানকার যেহেতু S1 দিছি, তো এটা S2। আচ্ছা, তাহলে এখানে কী কী আছে, এই পয়েন্টের প্রেশার আর এই হাইটের প্রেশার দিলাম। ডান পাশে কী আছে, S2-র সাথে এই S2 মার্কিউরিক প্রেশার S2 দিলাম, এখানে S1 হবে। এখানে S1 আছে আর এখানে আছে S2, এগুলো আছে S2, ভারিটা আছে S2। তাহলে এখানে কী হবে, হাইট এবং S2 গুণ হাইট কী আছে, হাইট আছে S2 প্লাস এই ড্যালিস, তাহলে হাইট S2 প্লাস ড্যালিস মানে S2। এখান থেকে ক্যালকুলেশন করে আমি S1 এর মান পাই, এ পাশে নিয়ে গেলাম, এটাকে নিয়ে গেলে গুণ করে এ ইন্টু S2 বাই এ। এটা অনেকটা ছোটো, অনেক রেশিও ছোটো, জিরো কাছাকাছি, তাই এটা কি, এটা পুরোটা কি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কি থাকে S সমান S2 মাইনাস S2 মাইনাস S1, এটা হচ্ছে আমার কি সিঙ্গেল কলাম ম্যানোমিটার অথবা মাইক্রোমিটার বলা যায়। তাহলে ম্যাথ করার ক্ষেত্রে এখানে এটা একটু কাউন্ট আসতে পারে। এটা যদি এরিয়া দেওয়া থাকে, পার্টিকুলার এরিয়া দেওয়া থাকলে এই কাউন্টটা আসবে। আচ্ছা, এখন দেখি এই নলটা যদি এভাবে না থেকে এভাবে কানেক্ট করা থাকে, হালকা ইনক্লাইন করে, তখন কি হবে, তখন যেটা হবে সেটার নাম হবে ইনক্লাইন সিঙ্গেল কলাম ম্যানোমিটার। জাস্ট কি হয়েছে, এই এলটা এখন এভাবে কাট হয়ে গেছে, আগে ছিল এতটুকু, এখন হয়ে গেছে এতটুকু। কতটুকু পরিবর্তন হয়েছে, ড্যালিস পরিবর্তন হয়েছে। তাহলে ফর্মুলাটা একই হবে, শুধু আমার এই এলটা চেঞ্জ হয়ে যাবে। এই এলটা কী ছিল, S2 ছিল, আমরা এখন S2 সমান এল সাইন টিটা লিখে দিব, টিটা গুণ আছে তাই টিটা গুণ লিখে দিব। এলের পরিবর্তে কী হবে, S2 পরিবর্তে কী হবে এল, এই এল এটাকে এভাবে কনভার্ট করতে গেলে সাইন আর টিটা দ্বিগুণ করলাম, এটা হচ্ছে আমার ইনক্লাইন সিঙ্গেল ম্যানোমিটার। পরবর্তীতে সবাই ম্যাথ দেখবো ইনশাল্লাহ।